तुम कब्र पे अंधेरे का उजाला हो, तुम शफाअत करने वाला हो, तुम प्यार से प्यारी हो, तुम ईमान हमारी हो। अल्लाहुम्मा सल्ली अला नजमुल उयूनी इस्मुल मुहम्मद नूरुल कुलूबी इस्मु मुहम्मद। दिल का उजाला नामे मुहम्मद, आंखों का तारा नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वाला आले। সাহাবা হুজুররা কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, নবীর জন্য নিজেকে জীবনকে উৎসর্গ করে দিয়ে তারপরে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ। এই বিশ্ববাসীরা জেনে নাও, আমি আল্লাহ বলছি, যারা আমার হাবিবকে ধরেছে, ধরার মতন যারা ধরেছে, আমি আল্লাহ বলছি আমার হাবিব তোদের উপরে রাজি হয়ে গেছে। আর আমার হাবিব রাজি মানে আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ শুধু মুখে রাজি হইনি, আমি মদিনা পর্যন্ত, মক্কা পর্যন্ত রাখিনি। আমি আল্লাহ বলছি, কোরআন শরীফে আমি কোট করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যত দুষ্টাকে রাসূল আসবে, যত দ্বীনের দুশমন আসবে, যত নবীর দুশমন আসবে, দেখে নেবে তাদের রাস্তা। আর যারা নবীকে ভালোবেসেছে তাদেরকে আল্লাহ ভালোবেসে ফি দাখালিল জান্নাত দান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজও বাংলায় কিছু কোরআনের বিদ্বেষী আছে না নাই? আজও বাংলায় কিছু কোরআনের দুশমন আছে। এই তো বিগত কয়েকদিন হলো কুখ্যাত জঙ্গি নামে সমাজ দরদি নদিয়ার কোন একজন এমএলএ আল্লাহর কোরআন সম্পর্কে অপব্যাখ্যা, কুমন্ত্র, ছোট বড় কথা বলে ক্ষান্ত হলেন না। সব শেষে বলল, ওরকম ধর্মগ্রন্থ প্রস্তাব করে দিই। বাংলার কোটি কোটি মুসলমান নিশ্চুপ ছিলেন। কেন? মুসলমানরা কিছু নেতা বানিয়েছে, নেতাদের মুখের দিকে তাকিয়ে আছে। কথা ঠিক না ভুল? দরকার তো এই নেতাদের আগে যাওয়া। আমরা যাদের পিছনে ঘুরি, যাদের প্রতি ভরসা করি, এরা তো আগে বলবে, তোমরা তোমাদের ভোটে আমরা মুস্তার হয়েছি, নেতা হয়েছি, তোমাদের সুরক্ষা দেবো। শুধু তোমাদের নয়, ধর্মীয় সুরক্ষা, বেঁচে থাকার স্বাধীনতার সুরক্ষা, মৌলিক অধিকার দেবো। এরা বলল না, শুধু তোমাদের ওই সুরক্ষা দেবো, তোমরা আমাদের লাঠিয়াল হবে, তোমাদের যে মারবে দেখে নেবো, বাকিটা আর কিছু নয়। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, নবী, রাসূল যা পারে করুন, তোমরা চুপ করে বসে থাকো। আজও সমাজে মুসলমানদের উপরে দিনের পর দিন অত্যাচার, অনাচার, অবিচার, লাঞ্ছিত, বঞ্চিত, পদধূলিত। একটাই কারণ হলো, মুসলমান যদি কোরআন থেকে সরে এসেছে, মুসলমান যদি দিন থেকে সরে এসেছে, সেই দিন থেকে মুসলমান পদধূলিত হতে শুরু করেছে। বুখারী শরীফের একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ উল্লেখ করলেন, আল্লাহর নবী পাকে চাচা হযরতে
আল্লাহ নবীকে চাচা আবু তালেব তার ছেলে হযরতে আকিল তখন ঈমানের কালেমা পড়ে, বুঝলেন? আল্লাহ নবী একদিন তখন আবু তালেব ইন্তেকাল করেছিল, তখন চাচা ইন্তেকাল করেছে। তো হুজুর আমার চাচার বাড়িতে গেলে বললে আমি একটু